আন্দোলন শুধু আবু সাইদ ভাইয়ের না, এই আন্দোলন আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন। এই আন্দোলন সব ছাত্র ছাত্রীদের আন্দোলন। আপনারা, আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন না, আমরা আমাদের অধিকার রক্ষার আন্দোলন। এটা আমরা কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আন্দোলন না, এই আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন। এটা আমাদের অধিকার। যে যার মেধা আছে তার চাকরি হবে, যার মেধা নাই তার কোনো কোটাও নাই, কিছু নাই। আমার হিসাবে যার মেধা আছে, আর প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো কোটা হবে না। দেখবেন এই যে ৫৫,০০০ যে সনদ কিনছে, টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সনদ কিনছে, এইসবের ছেলে মেয়েরা এই কোটা চায়। এরা হচ্ছে কোটা চায়, কারণ এরা বড় বড় জায়গায় বসে আছে, এদের কোটা দরকার। অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা করছেন এদের কোনো কোটার প্রয়োজন হয় না। তো আপু আপু আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি বিশেষ করে আমি একটু আবু সাইদ ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম। মা, আপনি আমার নাম্বার নিয়ে রাখেন। ভাইয়া মানে হচ্ছে আমি বলি, আপু ওনার বড় ভাই আছে। আমি একটা কথা বলি, আমি আপনার মাধ্যমে কালকে আপনি তো আছেন, একটা মোবাইল দিয়ে যান। আমি আপনাকে ওই একটা মোবাইল পাঠাচ্ছি, একটা মোবাইল ওনাকে দিয়ে যান মাকে। হ্যাঁ, ওনার তো মোবাইল নেই। না, মোবাইল নাই ভাইয়া। না, আমি আমার ওনার এখান থেকে আমার আসতে প্রায় এরকম ৪৫-৫০ কিলোমিটার মতো লাগছে। তো আমি আসছি আর ওয়েট করতেছিলাম আপনার জন্য, আপনি ফোন দিবেন এই জন্য। আর ওনাকে প্রকৃতপক্ষে হচ্ছে প্রবাসী তোমরা কোথায়? খেটে খাওয়া প্রবাসীরা তোমরা জাগো। যদি ২ লক্ষ প্রবাসী মুক্তিযোদ্ধারা যদি কোটা পেয়ে থাকে, ২ কোটি প্রবাসীরা তাদের সন্তানরাও কোটা পাবে, ২ কোটি প্রবাসীরাও কোটা পাবে। যারা ৩০ লক্ষ মা বোন শহীদ হয়েছেন তাদের ফ্যামিলিও কোটা পাবে। প্রবাসীরা জাগো, প্রবাসীরা সবাই আমার ভিডিও শেয়ার করো, প্রবাসীরা জাগো। এখন ভাইয়া সবাই চাচ্ছে যে ওনার, যেহেতু ওনাদের এখন হচ্ছে আর্থিক অবস্থায় ওনাদের ছেলে মেয়ে সবাই যার যার মতো, তো এই আঙ্কেল আর আন্টি বা বাবা মা যা ২ জন আছে, সবাই চাচ্ছে যে এনাদের ২ জনের অ্যাকাউন্টে টাকাটা যাক, বা ওনারা ওনাকে পার্সোনালি আমি জিজ্ঞেস করছিলাম যে মা আপনার কি চাই। ওনাদের আসলে কোনো কিছু করে দিলে ওনারা করে খেতে পারবে না, তো ওনারা চাচ্ছেন জমি যদি আপনি পার্সোনালি ওনাদের অ্যাকাউন্টে আমাকে পাঠান। ভাইয়া উনি অ্যাকাউন্ট এখনো খোলেনি, আমাকে পাঠান। আমি ছোট্ট একটা ঘর করে দিই ২ জন, যাতে মানে আমি তো এই পরিবারের এই বাবা মার দায়িত্ব আজীবনের দায়িত্ব নিয়ে নিচ্ছি। আজীবন যা লাগে, খরচ খরচা যা লাগে আমি দিই, যা লাগে আমি দিই। আল্লাহ যদি আমাকে বেঁচায় রাখে, আমাকে সুস্থ রাখে, আবু সাইদ ভাইয়ের পাশে আমি আছি, আমি থাকবো ইনশাআল্লাহ, যতদিন আমি বাঁচবো। আমি জানি না কালকে আমার কি হয়, আমি কাউকে ভয় পাই না। আমি সত্যের পথে আছি, সত্যের পথে থাকতে চাই। ইনশাআল্লাহ সত্যের পথে থাকবো, যতদিন বাঁচবো সত্যের পথে থাকবো।